বন্ধুরা, আজকের গল্প উঠানে ফুলকপি চাষ। সে অনেক কাল আগের কথা। এক গাঁয়ের ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত দুই বোন, ছোট বোন টিনা আর বড় বোন মিনা। তাদের তিন কুলে কেউ ছিল না। খেয়ে না খেয়ে কোনো রকমে তাদের দিন কেটে যেত। একদিন সন্ধ্যাবেলা রিনা কাজে যাবার জন্য বের হওয়ার সময় তার বোনকে ডেকে বলল, বোন রে, কোথায় গেলি? একবার এদিকে আয় তো। হ্যাঁ দিদি, বলো, ডাকছিলে আমায়? আমি তো একটু পড়াশোনা করছিলাম গো দিদি। এই কথা শুনে রিনা বলে, ওরে আমার লক্ষ্মী বোনটি, আচ্ছা তুই ঘরে গিয়ে পড়াশোনা কর, আমি একটু নদীর ঘাটে যাই, গিয়ে দেখি সেখানে কোনো মাছ পাই কিনা। তুই কিন্তু মনে করে খেয়ে নিস, কেমন? আচ্ছা দিদি, তুইও কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। এরপর রিনা উড়তে উড়তে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হলো। পথে তার বিন্দি কাকিমার সাথে দেখা হয়ে যায়। বিন্দি কাকিমা রিনাকে দেখে বলে ওঠে, ও মা গো, সকাল সকাল তোর মতো অপয়া মেয়েকে দেখতে হলো আমার। আজ তো মনে হচ্ছে আমার দিনটাই খারাপ যাবে। তখন রিনা বলে, কাকিমা, তুমি এভাবে বলছো কেন গো? আমার যে খুব কষ্ট হয়, এভাবে বলো না গো কাকিমা, দোহাই লাগে তোমার। এই কথা বলে রিনা খুব কাঁদতে লাগলো। থাম তো বাপু, আমার সামনে মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, এসব আমার ভাল লাগে না, পোষায় না আমার একদম। এই কথা বলে বিন্দি কাকিমাও চলে গেল। এরপর রিনা দুঃখী দুঃখী মনে আবার নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হলো। রিনা উড়তে উড়তে এক সময় নদীর ঘাটের কাছে এসে পৌঁছে গেল। এরপর রিনা নদীতে জাল ফেলল। কিছুক্ষণ পর জাল উঠিয়েও ফেলল। দেখলো জালে কোনো মাছ ধরা পড়েনি। এটা দেখে রিনার খুব কষ্ট হলো এবং সে খুব কাঁদতে থাকে আর বলে, কেন সব সময় আমার সাথে এরকম হয়? এরপর রিনার কান্না শুনে জলের নিচ থেকে ভেসে ভেসে এক মৎস্যকন্যা উঠে আসলো এবং মৎস্যকন্যা রিনাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে? মৎস্যকন্যার কথা শুনে রিনা তো সব দুঃখের কথা মৎস্যকন্যাকে খুলে বলল। রিনার দুঃখের কথা শুনে মৎস্যকন্যার খুব কষ্ট হলো। তখন মৎস্যকন্যা রিনাকে একটা জাদুর বীজ উপহার দিল। তারপর রিনা জাদুর বীজটি নিয়ে খুশি খুশি মনে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এরপর রিনা তাদের উঠানে জাদুর বীজটি লাগিয়ে ফেলল। পরদিন তারা এসে দেখলো তাদের উঠানে ফুলকপিতে ভরে গেছে। এরপর রিনা ফুলকপিগুলোকে তুলে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। এভাবেই তাদের দুঃখের দিন শেষ হলো আর তারা হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।